কোনো কাজই সহজ না, আবার কোনো কাজ একবারে ছোটও না। তাই কাজ শিখতে লজ্জাও করতে নেই। ছোটোবেলার থেকেই আমার মানে এই জিনিসটা ছিল যে কাজে লজ্জা নেই। যেন আমি যখন এরকম কাজ শেখার একটা মানে আগ্রহ ছিল, আমার বান্ধবীরা আমার বাড়িতে গিয়ে বলতো, আমাকে তো তোমরা দেখোই কীভাবে ভিডিও করি, আমি যেরকম যখন বাড়িতে যেভাবে চেয়েছি ওইভাবেই ভিডিও করি, আমার কোনো মেকআপ টেকআপ নেই। আমাকে আমার বান্ধবীরা বলতো, তোকে দেখলে, আমাদের বাড়িতে যখন ঘুরতে যেত বলতো, তোকে দেখলে মনেই হয় না, এরকম করে বলতো। বা ধরো আমার আত্মীয় স্বজনরা অনেকে বলতো, তোদের কিসের ঠেকা এত, তোরই কাজ করতে, তুই কি কাজ করে খাওয়াইতে সংসার চালাইতে লাগবে, কাজ করতে লাগবে, এরকম করে বলতো। ওটা বড় কথা না, বাবার যা আছে বাবার আছে, আমার তো নেই, আমার তো কিছু করতে হবে। মানে আমার চেষ্টা ছিল আমি নিজে কিছু করব। তো যখন সেলাই শিখলামও, তারপরে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যখন দিলাম, তখন তো আমার কাজ শেখা হয়েই গেছে। তখন আমি ভাবলাম যে পার্লারটা একটু শিখি। তো আমি এক দিদির সঙ্গে গিয়ে আলাপ করলাম, দিদি আমাকে পার্লার শেখাবে? তার বদলে ওই দিদি আবার না সেলাই কাজও করে, আবার পার্লারও করে। তো আমি বললাম আমাকে পার্লার শেখাবে? বলছে আমি তোমাকে সেলাই করে দেবো, আমি টাকা পয়সা দিব না, তোমার আমি কাজ করে দেবো, তুমি আমাকে সেলাই পার্লারটা শেখাও। বলছে ঠিক আছে। এই কথাই হলো। বিশ্বাস করো, পরে আমার সঙ্গে যেটা আচরণ করলো কি আর বলবো তোমাদেরকে, আমার সাথে এরকমই আচরণ করলো। আমি যাই শিখতে, আমাকে সেলাইয়ে বসিয়ে দিয়ে কাস্টমার যখন আসে, পার্লারে কাস্টমার যখন আসে, ও পার্লার করায়, আমাকে তখনই কাজে বিজি করে দেয়, যে কোনো একটা কাজ ধরে দেয় হাতে। তো কাজটা করতে থাকি, আর যে কাস্টমারটা আসে আমি দেখতেই পারি না, দেখলাম কী করে শিখবো, এরকম করে করে চলছে। তারপর হয়তো দুপুর টাইমে কোনো বলো আমাদের বাড়িতে চল, মানে ওটা ইসে ছিল, ও দূরে, তো আমি সকালে যাই বিকালে আসি, কতদিন আপ ডাউন করলাম। তো দুপুরে খাওয়া দাওয়াটা ওনাদের ঘরেই, উনি আগেই বলছে দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে আর কি, ঠিক আছে। তারপর ওনাদের এখানে খাওয়া দাওয়ার পরে আমি ভাবতাম, উনি আবার এরকম ছিল, উনি তো নিজে রোজগার করে, ওনার বর রান্না করতো, উনি রান্না করতো না, বর কাজ করতো না, তো রান্নাটা বর করতো আর কি। তা আমার খারাপ লাগতো, বয়স মানুষ রান্না খাবে, আমি খাবো, মেয়ে মানুষ, আর উনি বাসন ধুবে। তা আমি খেয়ে বলতাম আমি বাসনটা ধুই, আমি আমার থালাটা ধুতাম, বাসনগুলো ধুতাম। তখন কী করলো, আর আমাদের বাড়িতে ওরকম মানে আমরা না বাড়িতে পুরুষ মানুষকে দিয়ে বাসন ধোয়া, ঘরের কাজ মানে আমরা করাই না আর কি। ধরো অসুস্থ আজকে বিছানায় পড়লাম, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মানে ভালো লাগে না। আমরা আগের থেকে ছোটো থেকে এইসব দেখে অভ্যাস নেই, মাও কোনোদিন করায়নি, আর আমরাও করাই না, এখন আমিও করাই না আর কি। এরকম মানে ছেলে মানুষকে দিয়ে ঘরের কাজ করানোটা আমাদের ভালো লাগে না। যদি অসুস্থ হই তখন তো করবেই, সেটা আলাদা কথা। তারপরে দেখি যে করতে দিতাম না, এখন ওনাকে দিয়ে করাতো। এবার আমাকে হয়তো বলছে যে 1 গ্রাম চাল আছে, চালটা ঝাড়তো, মানে এরকম, মানে ঘরের কাজটাও মানে মুষ্টি মুখে আমাকে এটা ওটা দিয়ে করাতো। তো এরকম আমি পরে বুঝতে পারি, 3 মাস হয়ে গেল, আমাকে একটা দিনও পার্লারের একটা মানে সুতা ধরাও শেখালো না। পার্লারের সুতা ধরতে লাগে সেটাও আমাকে শেখায়নি, দেখায়নি যে এইভাবে কর। কোনো সময় হয়তো কাজের ফাঁকে দিয়ে যখন দেখতাম যে থ্রেডিং করাচ্ছে, মেশিন থেকে উঠে গিয়ে লক্ষ্য করতাম, ওইভাবে করে সুতা ধরাটা দেখতাম যে এইভাবে ধরেছে। আমার আবার একটু দেখলেই এটা একটু মনে টনে থাকে, এরকম করতাম জানো। আর যখনই কাস্টমার আসতো এমনি এমনি, যেমন ধরো বসেছিলাম কোনো ব্যাপার না, যেই একটা পার্লারে কাস্টমার আসতো তখনই আমাকে মেশিনে বসিয়ে দিত। তারপর 3 মাস থেকে ওই ভাবসাব দেখে আমি চলে এসেছি, আমার দরকার নেই শিকার, বুঝলে। জীবনে অনেক অনেক বললাম না, এই কাজ শিখতে গিয়ে যে আমি অনেক মানুষের অনেক মানে যে ব্যবহারগুলো, জীবন সেই লোকগুলোর সঙ্গে তো জীবন আর দেখা হয় না, কিন্তু সেইগুলো ভুলতেও পারি না যে তারা কি করেছে। তো চলো, জীবনে অনেক কষ্ট আসে, মানুষ ঠেকলেই শিখে। অনেক মানুষের জীবনে কষ্ট না আসলে আর সুখও আসে না। তাই এতটা ব্যবহার খারাপ কারোর সাথে করতেও লাগে না। আমার কথা তো আমি ঠিকই রেখেছি, আমি তো ওনাকে অনেক কাজ করে দিয়েছি, কিন্তু উনি তো ওনার কথা রাখলো না।